নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। আমরা জানি যে এসএসকে এমএসকের শিক্ষকদের প্রতি বছর 3% ইনক্রিমেন্ট হয়, অর্থাৎ বেতন বৃদ্ধি ঘটে, আর সেটি প্রতি বছর ফেব্রুয়ারি মাস থেকেই ঘটে, অর্থাৎ মার্চের বেতনের সঙ্গে পাওয়া যায়। তো অনেকেই প্রশ্ন করেন যে ফেব্রুয়ারি মাস থেকে আমাদের যে বেতন বৃদ্ধি হচ্ছে সেটা হবে তো, 3% ইনক্রিমেন্ট যেটা পাই আমরা সেটা পাবো তো। তো দেখুন, এটা নিয়মিত, এটা এক বছরের জন্য নয়, অতএব প্রতি বছরই এটা পাওয়া যাবে। প্রত্যেক শিক্ষক এটা পাবেন তার রিটায়ারমেন্ট পর্যন্ত, সে 60 নিয়েই হোক কিংবা 65 নিয়েই হোক, যে যেভাবে রিটায়ার করবেন ততদিন তো আপনারা পেয়েই যাবেন। তো এবছরেও কিন্তু এটা পাওয়া যাবে এবং সেই মতো পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের পক্ষ থেকে তথা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিন্তু এই মর্মে নোটিশ জারি করা হয়েছে 20/1/2025-এ। আপনারা এই যে নোটিশটি দেখতে পাচ্ছেন সেখানে দেখুন পরিষ্কার বলাই রয়েছে, সাবজেক্ট হিসেবে এনহ্যান্সমেন্ট অফ রেমুনারেশন অফ এসএসকে অ্যান্ড এমএসকে টিচার্স। পুরো চিঠিটি আমি আর পড়ছি না, তবে সারমর্ম আমি আগেই বলে দিলাম। তারপরেও বলি যে সমস্ত জেলা পরিষদের নোডাল অফিসারদের বলা হয়েছে যে ফেব্রুয়ারি মাস থেকে 3% ইনক্রিমেন্ট এই শিক্ষকদের যে বেড়েছে সেই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। এবার আমি দেখাচ্ছি যে বেতন বৃদ্ধি হয়ে কার কত বেতন হলো সেটি। সহায়ক সহায়িকা সাধারণ তাদের 11,255 টাকা ছিল, বেড়ে হবে 11,593 টাকা। মুখ্য সহায়ক সহায়িকা এদের 11,638 টাকা ছিল, বেড়ে হবে 11,987 টাকা। দুঃখের বিষয়ে মুখ্য সহায়ক সহায়িকারা কিন্তু এখনও পর্যন্ত সেটি হাতে পান না, তারা 11,593 টাকাই পান। এর থেকে অবশ্যই কাটা যায় আপনার প্রফেশনাল ট্যাক্স 110 টাকা। এবার দেখুন সম্প্রসারক সম্প্রসারিকারা 14,632 টাকা পান, এখন থেকে পাবেন 15,071 টাকা, এবং মুখ্য সম্প্রসারক সম্প্রসারিকা 15,758 টাকা পান এবং পাবেন 16,231 টাকা। উভয়ের ক্ষেত্রেই 110 টাকা কিন্তু প্রফেশনাল ট্যাক্স অর্থাৎ পি ট্যাক্স কাটা যাবে। তাহলে যারা দুশ্চিন্তা করছিলেন যে ফেব্রুয়ারি মাসে বেতন বৃদ্ধি যেটা হয়ে থাকে প্রতি বছর সেটা হবে কি না, তাদের নিশ্চয়ই দুশ্চিন্তা দূর হলো। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।